দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, সচিবালয়ের আশেপাশে যে গেটগুলো, রাস্তাগুলো রয়েছেন, সেখানে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে সচিবালয়ের পূর্ব পাশে, অর্থাৎ মেট্রো রেলের পাশেই, বাঙালি সচিবালয়ের যে মেট্রো রেলটি রয়েছেন, সেই মেট্রো রেলের পাশে যে গেটটি, দরজাটি, রাস্তাটি রয়েছেন, সেখানেও কিন্তু আমরা পুলিশের যে ব্যারিকেড, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছিলাম। বিশেষ করে গত কয়েকদিন আগে সচিবালয়ের যে হামলার ঘটনা ঘটেছে, এরপর থেকে কিন্তু পুলিশের এই যে নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করা হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সেদিন ঘটনার পরেই কিন্তু মূলত পুলিশের যে তৎপরতা, সেটি কিন্তু আরো বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম ইতিমধ্যে সকল গেটেই, অর্থাৎ প্রত্যেকটি দরজার সামনেই, প্রত্যেকটা রাস্তার মোড়েই কিন্তু পুলিশের যে জল কামান, সেটি কিন্তু রাখা হয়েছে এবং পাশাপাশি যে ব্যারিকেড, সেটি কিন্তু দেওয়া আছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সচিবালয় এলাকা পুরোটা পুলিশ ঘেরাও করে রেখেছে, যাতে করে কেউ হঠাৎ করে ভিতরে প্রবেশ করতে না পারে, এমনকি সেটি ভাঙচুর করতে না পারে। সেদিনকার ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশের এমন একটি তৎপর, আমরা যেমনটি জানতে পেরেছি, রমনা জোনের যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু বলেছেন যে পুলিশের সচিবালয় রক্ষা করার জন্য মূলত পুলিশের এমন ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সব দিক থেকে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে অতিরিক্ত পুলিশ সবসময় মোতায়েন করা হয়েছে, পাশাপাশি জল কামান থেকে শুরু করে অন্যান্য যে বিষয়, সেটিও কিন্তু রাখা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অর্থাৎ সচিবালয়ের ভিতরে ঢুকে ছাত্রলীগের সেদিন যে হামলাটি ঘটেছিল, সেই হামলার পরিপ্রেক্ষিতে মূলত এই ধরনের একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনাদেরকে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, যেহেতু সচিবালয়টি প্রেস ক্লাবের পাশে, প্রেস ক্লাবের অনেকেই কিন্তু এই কর্মসূচি করার চেষ্টা করে এবং প্রেস ক্লাব থেকে অনেকেই কর্মসূচি নিয়ে সচিবালয়ের দিকে প্রবেশ করার চেষ্টা করে। এই কারণেই কিন্তু মূলত তারা এমন একটি আয়োজন করেছে এবং পুলিশের ব্যবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে তার যেটি বেড়া রয়েছে, সেটিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং তিন রাস্তার তিন পাশেই কিন্তু একই রকম ব্যবস্থা করে রাখা হয়েছে এই সচিবালয়কে রক্ষার জন্য। অর্থাৎ সেদিন সচিবালয়ের ভিতরে ঢুকে হামলা এবং ভাঙচুরের যে ঘটনাটি ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু মূলত এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত আপনাদেরকে আমরা সচিবালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সবশেষ অবস্থানটি, এবং অনেকেই কিন্তু সচিবালয়ের 144 ধারা জারি, এই 144 ধারা জারি ভঙ্গ করেও কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। যেমন মাইলস্টোনের ঘটনা নিয়ে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল অনেকেই, তারা সচিবালয়ের ভিতরে ঢুকে ভাঙচুর করে এবং এর পরবর্তীতে কিন্তু সেখানে বোঝা যায় যে ছাত্রলীগের একটি ইন্ধন ছিল এবং ছাত্রলীগের ইন্ধনের কারণে কিন্তু 4 জনকে এখন পর্যন্ত অনেকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের সাথে ছাত্রলীগের একটি সংশ্লিষ্টতাও পাওয়া গেছে। পুলিশ কিন্তু এমন তথ্য জানিয়েছে যে যারা ভাঙচুর করেছে বা সেই ঘটনার সাথে জড়িত ছিল, তাদের অনেকেই কিন্তু ছাত্রলীগের সাথে জড়িত। আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম সবশেষ অবস্থানটি, এবং এখন কেউ আসলে ইচ্ছা করলেই প্রবেশ করতে পারবে না, যেহেতু সব দিক থেকে পুলিশের ব্যারিকেড দেওয়া আছে। আপনাদের ব্যারিকেড গুলো আমরা দেখানোর চেষ্টা করছি যে কেউ চাইলেও কিন্তু এই ব্যারিকেড ভেঙে সামনের দিকে যেতে পারবে না। এবং পুলিশের যে জল কামান, সেটি কিন্তু আর প্রত্যেকটি গেটেই রাখা আছে। অর্থাৎ আমরা এই মুহূর্তে বাঙালি সচিবালয়ের পাশে যে গেটটি রয়েছেন, সেই গেটের পাশে অবস্থান করছিলাম এবং আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম যে সবশেষ কি হয়েছে। এবং মাইলস্টোনের ঘটনা নিয়ে কিন্তু অনেকেই মন্তব্য করেছে এবং সেদিন সচিবালয়ের সামনে অবস্থান করছিল, সচিবালয়ের পাশে অবস্থান করে তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে এবং ভিতরে অনেক গাড়ি এবং অনেক কিছু ভাঙচুর করে এবং পরবর্তীতে পুলিশ তাদের উপরে অ্যাকশনে গেলে তারা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরবর্তীতে তারা আবারও গুলিস্তান 0 পয়েন্টে অবস্থান করে। এটি হলো সচিবালয়ের অবস্থান এবং এখন পর্যন্ত এরপরের ঘটনার পরবর্তীতে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং 144 ধারা যেটি ছিল সেটিও কিন্তু বলবান রয়েছে। দর্শক, সচিবালয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সবশেষ অবস্থানটি, বিশেষ করে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থাটি, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি সচিবালয় থেকে। এই ছিল সবশেষ।